হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে টাটা। এটা বুদাপেস্ট থেকে ৬০-৬৫ কিলোমিটার দূরেই। এখন আমরা আছি মেট্রো স্টেশনে। এখানে M4-এ করে যাব হচ্ছে আগে ক্যালেনফোল্ড। ওইখান থেকে আমাদের ট্রেন আছে টাটার। এই তো আমরা ৩ জন, আমার রুমমেট ২ জন সহ আমি, আর সাজ্জাদ ভাই, হাসান ভাই এবং আমি। আমরা ৩ জন যাচ্ছি হচ্ছে আজকে টাটায়। ওইখানে হচ্ছে আমরা লেক ওরেগ এবং হচ্ছে টাটা ক্যাসেল, এই ২ টা ভিজিট করব। এই তো আমরা মেট্রোতে উঠে পড়লাম। ৩ জনেই রওনা দিয়ে দিয়েছি আমাদের কেলভিন টেক থেকে। এই তো আমরা হচ্ছে এখন ক্যালেনফোল্ড। আজকে প্রথম তুষার পড়ছে, রাতে পড়ছে। আমরা সকাল সকাল বের হয়ে গেছি, এখন মেবি ১০টার কম বেশি বাজে। বরফের চারদিকটা মোটামুটি সাদা হয়ে আছে এবং আমরা অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। মেবি ২-৩ মিনিটের মধ্যে এই ট্রেন চলে আসবে। এই তো তুষার পরে দূরে পাহাড় সাদা হয়ে আছে। আমার প্রথমবার তুষার দেখা সরাসরি। এই তো আমাদের ট্রেন চলে আসছে, এটাতে করে হচ্ছে আমরা যাব। ট্রেনটা এখানে থামবে। এই তো আমরা ৩ জন ট্রেনে উঠে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। পাশে একটা হচ্ছে গাড়ি বহনকারী ট্রেন। এটা দাঁড়ায় আছে। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে এবং চারপাশটাই সাদা মোটামুটি। ট্রেনে খুব বেশি একটা মানুষজন ছিল না, বাট ছিল। ওই পাশে হচ্ছে ২ জন হাঙ্গেরিয়ান লোকাল মেয়ে ছিল, ওরা বসে আছে, ওরাও ট্রেন জার্নি করতেছে। এই তো আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম বাস স্টপেজের উদ্দেশ্যে। বাসে করে হচ্ছে আমরা ক্যাসেলের দিকে যাব। এই যে এখানে হচ্ছে আশপাশটা, চারপাশটা একটু দেখাচ্ছি। এই তো আমরা এখন হচ্ছে বাসে উঠে পড়লাম। বাস থেকে কিছু ভিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি একটা গ্রাম টাইপের ছিল, তাই ঘরবাড়িগুলো ছোট ছোট। এই তো আমরা বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। সকালে আমরা ব্রেকফাস্ট করব। বাসা থেকে করে বের হইনি তাড়াতাড়ি চলে আসার জন্য। এখন হচ্ছে আমরা খাবার খুঁজতেছি, বাট আশেপাশে কিছুই খুঁজে পাচ্ছি না। এরকম একটা শপে গেলাম শর্মার জন্য, বাট এখানে গিয়ে দেখি ও মাত্র শর্মা শুরু করতেছে, আরও ১-১.৫ ঘন্টা সময় লাগবে বলতেছে। পরে আমরা অন্যদিকে যাওয়ার ট্রাই করতেছি। ওই দিন টেম্পারেচার মেবি -2-3 ছিল, বাট ফিলস লাইক -8 ছিল। এই তো আমরা এখন হচ্ছে স্পার টু গো। এখানে আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু আইটেম নিয়েছিলাম। ৩ জনেই ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম নিয়ে আমরা ট্রাই করতেছিলাম। এখানে সিরিয়াল ধরে হচ্ছে প্রত্যেকে সবাই কে কী খাবে এটা বলতেছে, আর উনি হচ্ছে আমাদেরকে দিচ্ছে এটা। এখানে কী যেন ছিল সব তো জানি না। আমি হচ্ছে এখানে ফ্রাইস নিছি, চিকেন ব্রেস্টের একটা পিস নিছি, আর একটা চিজ নিছি, আর ফ্রাইড রাইসটার কিছু ভেজিটেবল মিক্স করা ছিল। এই তো এটা হাসান ভাই, আর অন্য পাশে সাজ্জাদ ভাই। আর বাসা থেকে হচ্ছে আমি চা বানিয়ে নিয়ে আসছিলাম ফ্লাক্সে করে। তো ৩ জনেই চা খাচ্ছি, ওদের থেকে কাপ নিয়েছিলাম আমরা। এই তো ৩ জনে খাচ্ছি আর হচ্ছে এনজয় করতেছি। আশেপাশে পরিবেশটাও ভালো ছিল। আর ছিল আরও কয়েকজন হাঙ্গেরিয়ান যারা ওরা এখানে খাইতে আসছে, ওরাও ছিল। ভালো। এরপরে মোটামুটি এই তো দেখতেছেন আমরা হচ্ছে খাবার খাচ্ছি। কিছু বলো তোমার ব্লগের আর এটা তোমার হচ্ছে আমি দর্শকদের খাচ্ছি। উদ্দেশ্যে। সাজ্জাদ ভাই ভিডিও করতেছিল তখন। আচ্ছা আচ্ছা, তুমি পরে ভয়েস ওভার দেবে, এটা কাইটো না, তুমি পরে ভয়েস ওভার দেবে, এটা কাইটো না, হ্যাঁ। আপনারা ইসমাইলের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার একদম ভরায় দেন। বাচ্চারা নতুন স্টার্ট করছে তার ব্লগিং লাইভ, আচ্ছা অবস্থা। তো আমরা এখন খাচ্ছি, সো চলেন। রোনালদোকে সাবস্ক্রাইবার হিট করবে। এটা এই তো দূরে ক্যাসেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছোট একটা ক্যাসেল। আর পাশে হচ্ছে মেবি লেকটা ছিল। এই সামনে হচ্ছে গেটটা। আর এখান থেকে মেবি ১-১.৫ মিনিট হাঁটলেই পরে গেটটা পার হয়ে আমরা লেক আর ক্যাসেল একসাথে দুইটা ছিল। এই যে হাঁটতেছে, অনেক দর্শনার্থী আসছিল। অনেক না, খুব একটা না, যেহেতু ওদের উইকডেজ ছিল, মানুষ অফিস টফিস করতেছে। হয়তো উইকেন্ড হইলে মানুষ বেশি থাকতো যদি খোলা থাকতো। সো ওইরকম ছিল না, এরপরও খারাপ ছিল না। ভালোই আমরা হাঁটতেছি, ১-১.৫ মিনিট হাঁটে এরপরে হচ্ছে ক্যাসেল লেক দুইটাই দেখতে পাবো। বাট আশপাশটা খুবই ভালোই ছিল, সুন্দর ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। বাট ওই দিন একটু খুবই ঠান্ডা আবহাওয়া ছিল।
আশপাশের বাড়িগুলোও খুবই সুন্দর লাগতেছিল তখন। আর এদিকে আমরা যেখানে আসছি এখানে তুষার পড়ে নাই, দেখি নাই ওরকম, বাট বুদাপেস্টের আশপাশটাই ছিল। এই তো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করলাম। এর যে লেক দেখা যাচ্ছে, লেকের পানি অনেকটা কমে গেছে, যেহেতু শীতকালে এমনিতেই মেবি পানি কম থাকে আমি যতটুকু জানি। আর ওইখানে একটা এটা কি বাস ট্রেন কি আমি জানি না, বাট এতে লেখা ছিল হচ্ছে হেভি ট্রেন। এটা খুবই সুন্দর ছিল দেখতে। আর আশপাশটা পাতাগুলো ঝরছে, হলুদ পাতা বা লাল পাতা সব মিলিয়ে দিলে মোটামুটি ভালোই ছিল। আর লেকটা ভালোই ছিল, আবার ওইখান থেকে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছিল ভালোই, সুন্দর লাগতেছিল। আর মানুষজন খুবই কম ছিল, তো তাই ওইরকমভাবে এনজয় করতে পারছিলাম। মোটামুটি খুবই ভালো ছিল, খারাপ ছিল না। আর এখানে ছোট একটা স্ট্যাচু আছে, এটা হচ্ছে মেবি লেক বা ক্যাসেল যাই হোক, আই মিন এই ডেস্টিনেশনটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে বা কিছু। আমি যতটুকু জানতাম এখানে হচ্ছে আগে যারা হচ্ছে শাসন করতো, মেবি এই অঞ্চলটা, ওরা হচ্ছে এর আশেপাশে কোথাও থাকতো, মেবি পাশে আমরা কিছু একটা দেখছিলাম। ওইখানে হয়তো ওরা অবস্থান করতো বা যুদ্ধের সময় ইয়ে করতো। ওরকমভাবে আমার জানা নেই, এটা নিয়ে রিসার্চ করি নাই, জাস্ট এমনিতে আসছি দেখতে। বাট খুব ভালোই ঠান্ডা লাগতেছিল আমাদের তিনজনের কাছেই। এখানে দেখলাম অনেকগুলো পাখি, আই মিন বক টাইপের কিছু পাখি ছিল, আর অনেক বেশি চড়ুই পাখি ছিল। এই তো আশপাশটা হচ্ছে আমরা ভিতরে আশপাশটা দেখতে পাচ্ছি এখানে। খুবই সুন্দর ছিল, মোটামুটি খুব সুন্দর, ভালোই ছিল, খুব একটা খারাপ না আবার আহামরি ওইরকম না, বাট ভালোই ছিল। এই তো বকগুলো খুবই উড়াউড়ি করতেছে, আবার অনেকগুলো হাঁস ছিল, বাট আমি শিওর আমাদের বাংলাদেশে হলে এই হাঁসগুলো থাকতো না। আহ, যেহেতু এগুলোর কোনো মালিক নাই, আই মিন গভর্নমেন্ট, সো এই হাঁসগুলো এভাবে পড়ে থাকতো না যদি এটা বাংলাদেশ হইতো। আর এখানে দুইটা তিনটা নৌকা ছিল, যদিও চড়ার মতো মানুষ নাই, যেহেতু ওইগুলোতে যাওয়ার মতো এরকম স্কোপ ছিল না আমি ওইখান থেকে। আর এই তো ছোট্ট একটা ক্যাসেল, বাট এটার ভিতরে যেন কয়েকজনকে দেখলাম কাজ করতে, বা কিছু মানুষজন ছিল, কয়েকজন আসা যাওয়া করতেছিল দেখলাম ভিতরে। এই তো আমরা ভিতরে হাঁটতেছি, কী কী আছে দেখতেছি। ছোট একটা রাস্তা, মাঝে মধ্যে দু একজন সাইকেল নিয়ে আসতেছে যাচ্ছে, আর দু একজন করে হাঁটাহাঁটি করতেছে। বাট ঠান্ডা ভালোই ছিল। প্রথমবার ওইরকম ঠান্ডা পাইছিলাম, এর আগে ঠান্ডা ছিল, বাট ওইরকম ওই দিন যেরকম ছিল আমরা খুব বেশি একটা শীতের জামা কাপড় নিয়ে যাইনি, বাট ওই কারণে ঠান্ডাটা ফেস করতে হয়েছিল একটু বেশি। লেক আর ক্যাসেল দুইটা পাশাপাশি থাকাতেই দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এবং কি আমরা হাসান ভাই বা সাজ্জাদ ভাই এবং আমি আমরা মোটামুটি ফটোশ্যুট করতেছিলাম। আর মাঝে মধ্যে একজন দুজন আসতেছে যাচ্ছে। এই তো দূরে হচ্ছে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে আর পাখি উঠতেছে এখানে লেকের মধ্যে। এই তো আশপাশটা একটু ভিডিও ক্লিপ নিলাম, বাট পাতাগুলো হলুদ আর হচ্ছে কমলা রঙের মিশ্রণে খুবই সুন্দর লাগতেছিল। কিছু গাছে কিছু নিচে সবুজ ঘাসের মধ্যে পড়ে আছে। তুষার পড়াতে বা বৃষ্টি হওয়াতে হচ্ছে পানি জমেছিল বেশ কিছু জায়গায়। আর এখানে হচ্ছে ওরা ভিডিও ক্যাপচার করতেছিল। লোকেশনটা যেহেতু খুবই সুন্দর ছিল, তাই ভিডিও বা ছবিগুলো খুবই সুন্দর আসতেছিল। মোটামুটি ডে ট্যুরের জন্য খুব ভালো একটা প্লেস ছিল, বা একটু টাইম স্পেন্ড করার জন্য ভালো একটা প্লেস ছিল এটা। এই তো আবার সেই লেক, আর এপাশে নিচে ছোট একটা ড্রেন টাইপের কিছু ছিল। আর লেকের পানি অন্য কোথাও যাওয়ার জন্য বা অন্য কোথাকার পানি লেকে আসার জন্য এই টাইপের কিছু একটা কোনো একটা ইয়া ছিল, ড্রেন টাইপের বা ছোট উপর ব্রিজ টাইপের। এখানে কিছু পাথর আছে, 990 ফরিন পে করলে মেবি এখান থেকে একটা পাথর পড়ে, একটা বা দুইটা বা তিনটা যে কোনো কিছু একটা পড়ে, ওরকম কিছুই লেখা ছিল এখানে ওদের হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে। পরে হচ্ছে আমি এটা ট্রান্সলেট করে দেখলাম, এদিক দিয়ে পড়ে আর কি। এখানে পে করলে কার্ড ধরলে বা হচ্ছে মোবাইল থেকে গুগল পে বা অ্যাপল পে থেকে ইয়ে করলে পরে এখানে পড়ে। এই তো আশপাশটা বেশ কিছু ক্লিপস নিছিলাম, সবগুলো এখানে অ্যাড করা, এই জন্য হয়তো বড় মনে হইতে পারে। এই তো এখন হচ্ছে আমরা চলে যাব, বের হচ্ছি, আর মেবি প্রায় বের হয়ে গেছি আমরা প্রায়। আর এই তো এখানে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে একসাথেই, পুরো এক ঝাঁক। নিচ থেকে হুট করে দেখলাম যে খুব সুন্দর একটা প্লেস এটা। উপর থেকে প্রথমে দেখি নাই, পরে দেখলাম যে এটা ছোট করে পানির একটা, আই মিন ড্রেন টাইপের কিছু, বাট সব পরিষ্কার পানি ছিল।
এই যে অনেকজনই হচ্ছে মাঝে মধ্যে একটু পরপর আসতেছে, একজন দুজন করে, এরকম অনেকজনকে দেখলাম। আমরা এই যে এখনই বের হয়ে যাব ভিতর থেকে, মোটামুটি বাইরে গেটের দিকে চলে আসছি। এই তো আমরা আবার বের হয়ে গেলাম, এখন বাসের জন্য অপেক্ষা করতেছি, যেটা ট্রেন স্টেশনে যাবে। বাস নাম্বার দেখতেছি কোনটা আমাদের আসবে, বাট সবার বাসই আসে, আমাদেরটা আসে না। যাক, অবশেষে আসলে অনেকক্ষণ পরে। এই তো আমরা বাসে বসলাম, মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এই তো আমাদের স্টেশন দেখাচ্ছে, আমরা কোথায় নামবো, বা ট্রেন স্টেশন যেটা ওইটাকে দেখাচ্ছে আর কি, যে আমরা ওইখানে নামবো। এই তো বাসের ভিতর থেকে আশপাশটা দেখতে পাচ্ছি আমরা এখন। এই তো মোটামুটি প্রায় সন্ধ্যার বেশি হয়ে গেছে, অনেকগুলো ট্রেন যাচ্ছে, বাট আমাদেরটা এখন আসতেছে না। গেস করলাম এই ট্রেনগুলো হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, এদিক দিয়ে ক্রস করতেছে বেশ কয়েকটা ট্রেনগুলো। অবশেষে আমাদের ট্রেন যেটা ওইটা আসলো। যাক, এখন আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় 30 মিনিটের বেশি অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসলো। মোটামুটি আরও অনেকেই ছিল, সবাই এখন একসাথে ট্রেনে উঠবো। এই যে সাজুদ ভাই হচ্ছে যাচ্ছে আগে, আমি আর হাসান ভাই সামনে চলান, সাজা ভাই সামনে সামনে একসাথে আসতেছি। সামনে। কিন্তু এই বাটনটা প্রেস করার পর দরজা খুললো, এরপর হচ্ছে আমরা উপরে উঠলাম ট্রেনে। উঠে আবার তিনজন একসাথেই বসলাম, অনেক ঠান্ডা লাগতেছিল। যাক, ট্রেনে সেটা চলতেছে। হুট করে একটু সামনে আইসা, একটু সামনে বলতে বুদাপেস্টের প্রায় কাছাকাছি এক স্টপেজ আগে আইসা আমাদেরকে নামাই দিল, বললো যে ট্রেন নাকি ওইটা যাবে না। কেন যাবে না ওইটা হচ্ছে বলতে পারতেছে না, কারণ উনি হচ্ছে ইংলিশ খুব একটা বুঝতেছে না। পরে আরেকটা পরে ট্রেনে আসলাম, এখন হচ্ছে আমরা মেট্রোতে আবার ক্যালমফোর্ড থেকে আমরা এখন যাচ্ছি ক্যালভিনদার থেকে আবার চলে যাব প্যারেন্ট সেক্টরে। ওইখানে আমরা একটু খাবার খেয়ে এরপরে বাসায় চলে যাব। এই তো এখানে হচ্ছে আমরা খাবার খেতে আসলাম, তিনজনেই বসলাম খাবার খেতে। যে ভাই হচ্ছে এখানে কথা বলতেছে আর দুষ্টামি করতেছে। এটা ছিল আমাদের খাবার, হাঙ্গেরিয়ান গিরস, যদি এটা উনি বললো যে অথেন্টিক গ্রিক স্টাইলে করা, খুবই পপুলার খাবার এটা হাঙ্গেরিতে। এই তো আমরা চলে আসলাম আমাদের বাসার কাছেই, বাসার সাথে যে স্টেশন, মেট্রো স্টেশন, এটা ওইখানে ক্যালভিনটার যাওয়ার রুমের দুজনেই খুবই দুষ্টামি করে, বা আমরা খুবই একজনের সাথে আরেকজন খুবই দুষ্টামি করি। আর এখানে আমাদের কিছু জাস্ট ক্লিপস, এটুকের বিষয় আর কিছু না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।